হাই এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে এই প্লেলিস্টের দ্বিতীয় এপিসোড। আগের ভিডিওতে আমরা ফর ইচকে ভেঙে ভেঙে দেখেছি আর একদম শেষে একটা ছোট্ট কাজ করেছিলাম। যারা আগের ভিডিওটি দেখেননি তারা দেখে নেবেন, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন এবং সেই সাথে ভিডিও টপ রাইট কর্নারেও দেখতে পারবেন। চলুন আমরা সরাসরি স্ক্রিনে যাচ্ছি। আমরা এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মূলত আমরা এর আগের ভিডিওতে করেছিলাম আমাদের ফর ইচের ইমপ্লিমেন্টেশনটা। তো এখানে আমরা যে কাজটি করেছিলাম সেটি হচ্ছে আমরা আমাদের এর ভ্যালুকে 5 করে বাড়িয়ে দিয়েছিলাম, তাই না? এখন আমরা মূলত এখান থেকে আজকে শুরু করব। এখন একটা সিম্পল প্রশ্ন করি, এই কোডটা চালানোর পর এরে কি আগের মতো আছে? আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে আমরা যে কাজটা করি console.log এরেকে করি। তো দেখুন আমাদের এরেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এই কোডটা চালানোর পর এরে পরিবর্তন হয়ে গেছে, তাই না? আর এখানে একটা প্র্যাকটিক্যাল সমস্যা শুরু হয়। অনেক সময় আপনি চান না পুরনো এরে চেঞ্জ হোক, আপনি চান পুরনোটা যেমন আছে তেমনই থাকুক আর তার থেকে একটা নতুন এরে বের হয়ে আসুক। মানে আপনি চান এমন পুরনো এরে থাকবে 1 2 3 4 5 এবং আর নতুন এর এটা হবে 6 7 8 9 10। এখন প্রশ্ন হলো ফর ইচ দিয়ে কি এটা করা সম্ভব? হ্যাঁ, করা যায়, কিন্তু দেখেন করতে গেলে আপনার উপর কিছু ম্যানুয়াল কাজ এসে পড়ে। আপনাকে আগে একটা খালি এরে বানাতে হবে, তারপর এক এক করে ভ্যালুগুলাকে পুশ করতে হবে। কিন্তু খেয়াল করেন নতুন এরে বানানোর দায়িত্বটা কিন্তু আপনার ঘাড়েই এসে পড়ে। এখন আরেকটা জিনিস অনেকেই এখানে ভুল করে, অনেকেই ভাবে ফর ইচ বুঝি কিছু একটা রিটার্ন করবে। তো চলুন আমরা মূলত এটাকে একটু কোড লিখেই দেখে আসি। তো আমি যে কাজটা করব এখানে, আমি মূলত একটা বিল্ট ইন মেথডকে ব্যবহার করব ফর ইচ এর, ঠিক আছে? তো এখন আমি মূলত লিখছি const arr is equal 1 2 3 4 5। আমি মূলত আমাদের এটাকে ডিফাইন করলাম। এখন আমি যেই কাজটা করব সেটা হচ্ছে বিল্ট ইন ফর ইচ মেথডকে ব্যবহার করব। তো আমি যেটা করছি const result is equal array dot for each। এটি একটি কলব্যাক ফাংশন নেয়, এটা আপনারা জানেন এবং আমরা গত ভিডিওতে এটা ইমপ্লিমেন্ট করেছিলাম। এবং আমি এই কলব্যাক ফাংশন থেকে ভ্যালুকে বের করে নিয়ে আসছি এবং এখান থেকে আমি রিটার্ন ভ্যালু প্লাস 5 করছি এবং আমি console.log করছি। তো এখন যদি আমরা আউটপুট দেখি তাহলে কি আসার কথা? যেহেতু এটা কোনো কিছুই রিটার্ন করে না সেহেতু আনডিফাইন্ড আসার কথা, তাই না? তো চলুন আমরা এটি রান করি। দেখুন আমরা কিন্তু আনডিফাইন্ড পাচ্ছি। এখানে কলব্যাক থেকে রিটার্ন করলেও ফর ইচ নিজে কোনো ভ্যালু রিটার্ন করে না। তো এটার জন্য আমরা এর আগে যে ফর ইচটা ইমপ্লিমেন্ট করেছিলাম সেখানে আমরা দেখি, তো দেখুন এখান থেকে কিন্তু আমরা কোনো ভ্যালুকে রিটার্ন করে দেইনি, তার জন্য কিন্তু আনডিফাইন্ড পেয়েছি। আমাদের বিল্ট ইন ফর ইচ মেথডটাও কিন্তু এইরকমই, তার কাজ হলো শুধু ঘুরে ঘুরে কলব্যাক চালানো। এখন আপনার মাথায় যে প্রশ্নটা আসা উচিত সেটা হচ্ছে, আমি যদি চাই একটা এরে থেকে আরেকটা নতুন এরে বের হবে, তার প্রতিটা এলিমেন্টকে আমি একটু পরিবর্তন করে সেই নতুন এরেতেই রাখতে চাই, তাহলে কোন মেথডটা আছে? এই কাজটার জন্যই আছে মূলত হচ্ছে ম্যাপ মেথড। এখন ম্যাপকে আমি খুব সোজা করে বলি, ম্যাপ হচ্ছে এমন একজন যে নিজে প্রত্যেকটা এরের এলিমেন্টের মধ্যে হাঁটবে, অর্থাৎ ট্রাভার্স করবে, নিজে কলব্যাক চালাবে এবং কলব্যাক যেটা রিটার্ন করবে সেটা দিয়ে নিজেই নতুন একটা এরে বানিয়ে ফেলবে। আপনি শুধু বলে দিবেন প্রতিটা এলিমেন্টকে তুমি কিভাবে বদলাবা। চলুন এই কাজটা আমরা ম্যাপ দিয়ে একটু করে আসি। তো আমি মূলত এখানে ম্যাপের বিল্ট ইন মেথডকে এখানে ব্যবহার করছি। তো const নিউ এরে ইজ ইকুয়াল array ডট ম্যাপ। এই ম্যাপও একটা মূলত কলব্যাক ফাংশন দেয় এবং এই কলব্যাক ফাংশনের মধ্যে আমরা ভ্যালুকে রিসিভ করছি এবং আমি এই জায়গাতে যে কাজটা করছি সেটা হচ্ছে রিটার্ন ভ্যালু প্লাস 5 করছি। এবার আমি যদি console.log করি নিউ এরে, তাহলে আমরা আউটপুট দেখতে পাচ্ছি 1 এর সাথে 5 যোগ হয়েছে 6, 2 এর সাথে 5 যোগ হয়েছে 7। এখন আমি যদি console.log করি আমাদের আগের AAR, এখন দেখুন আমাদের এরে কিন্তু পরিবর্তন হয়নি, অর্থাৎ আমাদের একটা নতুন একটা এরে তৈরি হয়েছে ম্যাপ করার ফলে এবং আমাদের আগের যে এরেটা ছিল সেটার কোনো পরিবর্তনই হয়নি। এখানে কিন্তু আমরা দুইটা জিনিস পরিষ্কার দেখতে পাচ্ছি, নতুন এরে নিজেই তৈরি হচ্ছে, পুরনো এরে যেমন ছিল তেমনই থাকছে। আরেকটা কথা, ম্যাপের ভিতরে রিটার্নই হচ্ছে মূলত মূল জিনিস, কারণ ম্যাপ আপনার কলব্যাক থেকে যেই ডাটাটা রিটার্ন পাবে সেই ডাটাকেই নতুন এরেতে বসাবে, তাই রিটার্ন না করলে কি ক্ষতি হবে? তো চলুন আমরা এটাকে একটু কথা না বললে আমরা একটু কোডের মাধ্যমে দেখি। তো আমরা যে কাজটা করছি আমাদের নিউ এরে, অর্থাৎ আমাদের এই কলব্যাক ফাংশনের মধ্যে আমরা ভ্যালু প্লাস 5 এর আগে আমাদের রিটার্নটাকে তুলে দিচ্ছি এবং আমরা নিউ এরেটাকে কনসোল লক করে দিচ্ছি এবং আউটপুটের মধ্যে দেখেন আনডিফাইন্ড 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 আনডিফাইন্ড। কারণ কি? কারণ এখানে কমন সেন্স বলছে আপনি কিছুই রিটার্ন করেননি, তাই প্রতিবার আনডিফাইন্ড জমা হয়েছে, তাই না? এই জিনিসটা ক্লিয়ার হলে ম্যাপ আর কখনোই কঠিন লাগবে না আপনার কাছে। এখন আসে মূলত এই ভিডিওর মেইন অংশে। আগের ভিডিওতে যেমন আমরা ফর ইচ মেথড বানিয়েছিলাম, আজকে আমরা মূলত মাই ম্যাপ বানাবো এবং আমরা এতক্ষণ যে জিনিসগুলো জানলাম এই জিনিসগুলোর উপরে ডিপেন্ড করেই মূলত আমরা এখন মাই ম্যাপকে বানাবো, একদম একই স্টাইলে। শুধু পার্থক্য মাই ম্যাপকে নতুন একটা এরে বানিয়ে রিটার্ন করতে হবে। তো চলুন লিখি, আমরা প্রথমে ফাংশন স্ট্রাকচার লিখছি, ফাংশন মাই ম্যাপ, এখান থেকে আমরা একটা এরে নিচ্ছি এবং আমরা একটা কলব্যাক নিচ্ছি। এখন আমরা কি জানলাম এতক্ষণ? ম্যাপ কিন্তু একটা নতুন একটা এরে দেয়, তাই না? তাই আমরা এখন ভেতরে একটা কাজ করি, সেটা হচ্ছে const result is equal empty array, অর্থাৎ আমরা একটা রেজাল্ট এরে বানালাম। এখন মূলত আমাদের রেজাল্ট এরেটাকে রিটার্ন করে দিচ্ছি, কারণ এখন তো রেজাল্ট এরেটা এমটি, তাই না? এই রেজাল্ট এরের মধ্যে আমরা মূলত এখন আমাদের কাজগুলো করব। এখন আমাদের ট্রাভার্সাল লাগবে, ঠিক আছে? অর্থাৎ আমাদের ফর ইচ এর সেই লুপটাই আর কি। এখন আমরা লিখছি ফর লেট i equal 0, i smaller than array dot length i plus plus।
এখন লুপের ভিতরে আমাদের কি করতে হবে, এখানেই মূল বিষয়টা হচ্ছে কলব্যাক কল করতে হবে। কলব্যাক যেটা রিটার্ন করবে সেটা রেজাল্টে জমা হবে, তাই না? তাই লিখি কস্ট ম্যাপড ভ্যালু ইজ ইকুয়াল কলব্যাক ফাংশনকে কল করছি এবং আমরা আমাদের এরে আই কে দিয়ে দিচ্ছি এবং আমাদের আই ইন্ডেক্সটাকে দিয়ে দিচ্ছি এবং আমাদের এরেটাকেও আমরা দিয়ে দিচ্ছি। এখন আমাদের যেই কাজটা করতে হবে, এখন আমাদের তো ম্যাপড ভ্যালু অর্থাৎ আমাদের পরিবর্তনশীল যেই ভ্যালুটা, অর্থাৎ আমাদের কলব্যাক ফাংশনটাকে কল করার পর যেটা আমাদেরকে রিটার্ন করছে এই কলব্যাক ফাংশন, সেটা আমরা আমাদের ম্যাপ ভ্যালুর মধ্যে আছে, তাই না? অর্থাৎ আমাদের ম্যাপড ভ্যালুটাকে পেয়ে গেলাম। এখন আমাদের কাজ কি, আমাদের রেজাল্টের মধ্যে এই ম্যাপ ভ্যালুটাকে পুশ করতে হবে। তাই আমি লিখছি রেজাল্ট ডট পুশ ম্যাপড ভ্যালু, একদম ফর ইচ এর মতোই, তাই না? তো এখন আমাদের ম্যাপ ফাংশনটা একদম রেডি হয়ে গেছে, আমাদের বিল্ট ইন ম্যাপ মেথডের মতোই আমাদের ম্যাপ ফাংশনটাকে আমরা বানিয়ে ফেলেছি, ঠিক আছে? তো এখন আমরা মূলত এটাকে এখন টেস্ট করব। টেস্ট করার জন্য আমি যেই কাজটা করছি, আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি কনস্ট আউট ইজ ইকুয়াল মাই ম্যাপ, আমাদের ম্যাপ ফাংশনকে কল করছি এবং এখানে আমাদের এরেটাকে দিয়ে দিচ্ছি এবং আমরা এখান থেকে একটা কলব্যাক ফাংশন পাই, সেখান থেকে আমরা আমাদের ভ্যালুটাকে রিসিভ করছি এবং রিসিভ করার পর আমি এখানে রিটার্ন ভ্যালু প্লাস 5 করছি। এইবার আমি যদি কনসোল ডট লগ আউট করি তাহলে আউটপুট দেখতে পাচ্ছি 6 7 8 9 10। এখন চলুন আমরা আমাদের আগের এটাকে লগ করি, কনসোল ডট লগ ARR। এবার আমি যদি আউটপুট দেখি তাহলে দেখতে পাচ্ছি 1 2 3 4 5। দেখেন নতুনটা বের হয়েছে, পুরোনোটা আগের মতোই আছে, তাই না? তো আমরা এখন আমাদের নিজেদের একটা ম্যাপ মেথড ইমপ্লিমেন্ট করে ফেলেছি। এখন এই জায়গাটা এসেই কিন্তু পার্থক্যটা একদম ক্রিস্টাল ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন। ফর ইচ ব্যবহার করা হয় যখন আপনি কিছু তাকে দিয়ে কাজ করাতে চান, যেমন প্রিন্ট করা, সাম করা, বাইরের কোনো ভেরিয়েবল আপডেট করা বা এরে মিউটেট করা। ম্যাপ ব্যবহার করা হয় যখন আপনি চান একটা এরে থেকে আরেকটা নতুন এরে বানাতে। একটা ছোট্ট লাইনে বললে ফর ইচ নতুন কোনো এরে দেয় না, ম্যাপ নতুন এরে দেয়। ম্যাপ কোনো ম্যাজিক না, ভেতরে সোজা হিসাব, একটা লুপ, একটা কল ব্যাক আর একটা নতুন রেজাল্ট এরে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর এই প্লেলিস্টের পরের ভিডিওগুলো মিস করতে না চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।